আজ সুপ্রিম কোর্টেই 26,000 চাকরি বাতিল মামলার শুনানি ছিল, আর সেদিকেই তাকিয়েছিল গোটা রাজ্যবাসী। তবে শুনানির শুরুতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যে দুটো বিষয়ের উপর জোর দেন, তা হলো পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করবেন, নাকি বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদের বাছাই করে বাতিল করা হবে। মূল মামলাকারীদের হয়ে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম এবং সুদীপ্ত দাশগুপ্ত। গত এপ্রিল মাসে 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। তারপরে 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। পাশাপাশি কলকাতা হাইকোর্ট এও বলেন, যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন এবং যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের 12% হারে সুদসহ বেতন ফেরানোর নির্দেশ দেন কলকাতা হাইকোর্ট। আর এতেই ঘুম ছুটে যায় চাকরিজীবীদের। এরপর ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য, তাছাড়া মধ্যশিক্ষা পর্ষদ ও চাকরিহারাদের একাংশ আদালতের দ্বারস্থ হন। তারপর তারিখ পে তারিখ একাধিকবার শুনানির দিন বদলেছে, কিন্তু শুনানি হয়নি। আর সেই মামলার শুনানি ছিল আজ সুপ্রিম কোর্টে। তবে আজ চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের বেশ কয়েকটি প্রশ্নের মুখে পড়ে সিবিআই। ওমারশিট সংক্রান্ত যেসব নথি পেশ করেছিল সিবিআই, তাকে গুরুত্ব দিতেই কিন্তু নারাজ বিচারপতিরা। প্রশ্ন করেন, এতটা গুরুত্ব দিয়ে বিষয়টি জটিল করা হচ্ছে কেন? এরপরে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার মন্তব্য, এই মামলায় মূলত দুটি বিষয় বিবেচনা করা হবে। পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে, নাকি প্রার্থীরা কারা বেআইনভাবে চাকরি পেয়েছেন সেটা বাছাই করে বাতিল করা হবে। তবে নির্দিষ্ট এই দুটি বিষয়েই কিন্তু বিবেচনা করা হবে এবং তার উপর সওয়াল জবাব হবে। এরপরেই বিচারপতি বলেন, এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 19 ডিসেম্বর। অনেক আশায় বুক বেঁধেছিল চাকরি প্রার্থীরা, কিন্তু শেষ পর্যন্ত ঝুলেই রইল চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ।